হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন আমরা যাচ্ছি ফজলিকের উদ্দেশ্যে। যেতে যেতে ভিডিও করছি। এই হচ্ছে আমবাগান। তো আমবাগানের চারপাশটা দুই পাশেই পাহাড় ছিল। এটা কিন্তু এক পাশের পাহাড়, ওই পাশেও পাহাড় ছিল। তো এই জায়গাটা দিয়ে যেতে অনেক ভালো লাগছিল। এটা হচ্ছে একেকখান অফিস ডান দিকে, আর এখানে বড় বড় অনেকগুলো গাছ দেখেছি। তো ওই গাছগুলো দেখতে অনেক অনেক ভালো লাগছিল আসলে। আমাদের এটা তো প্রতিদিনেরই যাতায়াতের রাস্তা ছিল। হ্যাঁ, এই কারণে এই দিক দিয়ে আমরা স্কুলে যেতাম। তো এই যে দেখুন, যেতে যেতে ফজলিকে যেতে যেতে ভিডিও করছি আপনাদের জন্য, যেহেতু একটি লং ভিডিও তৈরি করব, যার জন্য মানে ভিডিও করাই। দেখুন গাছের ফুলগুলো দেখে অনেক ভালো লাগছিল আসলে। আমি এবার মানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে প্রত্যেকটা গাছে ফুল দেখেছি। এই লাল, হলুদ, বেগুনি, মানে বিভিন্ন কালারের ফুলগুলা মানে আইল্যান্ডের মাঝখানে দিয়ে মানে গাছের মধ্যে ফুটে আছে, খুব ভালো লাগছিল। এই যে দেখুন, কথা বলতে বলতে চলে আসলাম ফয়েজ লেকে। তো ফয়েজ লেকে ঢুকছি আমরা। ফয়েজ লেকটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম করেছে, মানে ঢুকার যে ভিউটা আছে ওই জায়গাটা। তো আগে কিন্তু এমন ছিল না। আগে কিন্তু আমরা এই রাস্তা দিয়েই ঢুকতাম, এই দিক দিয়ে আমরা পিছনে পানি ছিল, তো ওখানে যেতে পারতাম। কিন্তু এবার গিয়ে দেখলাম ওইটা বন্ধ করে দিয়েছে। ওইটার জন্য আলাদা সি ওয়ার্ল্ড না কি বলে, ওইটা আলাদা ঢুকতে হয়। আমি ভেবেছিলাম একবারেই এদিক দিয়ে ঢোকা যায়। যাই হোক, কিছু করার নেই। পরে চিড়িয়াখানায় ঢুকে গেলাম। এই যে দেখুন ঢুকতেই মানে গেটের সামনে জিরাফ আর হাতি, এটা অবশ্যই মূর্তি এখানে গেটের সামনে রাখা আছে, দুই পাশে দুইটা। পরে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এই যে দেখুন ময়ূর কিন্তু পেখম মেলা দেখি না। এর আগে যখন গিয়েছিলাম ময়ূরের পেখম মেলা দেখেছি, অনেক ভালো লেগেছিল আসলে তখন। এবার গিয়ে কিন্তু অনেকগুলো ময়ূর দেখেছি, কিন্তু পেখম মেলা দেখি না। গতবার এত ময়ূর দেখি না, এবার কিন্তু অনেকগুলো ময়ূর দেখেছি। তো যাই হোক, সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না। এই যে দেখুন হরিণ, মানে হরিণ তো থাকবেই, চিড়িয়াখানায় হরিণ থাকবে না তা তো না। হরিণ দেখেছি, অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের হরিণ দেখেছি আমরা। তো আমরা এই যে পরে চলে গেলাম বাঘ মামার কাছে। বাঘ মামার ওইখানে গিয়ে দেখলাম যে মানে বাঘ মামার ঠিক আগের ইয়েতে সাপ, অজগর সাপ, অনেকগুলো সাপ দেখেছি। তবে এই সাপগুলো আগে ছিল না। আগে দুই একটা সাপ ছিল, দলা পাকানো ছিল, মানে অনেক মোটা মোটা সাপ ছিল। কিন্তু এইরকম এবার গিয়ে যতগুলো সাপ দেখেছি, গতবারে তো সাপ দেখিনি, অজগর সাপগুলো। তো বিভিন্ন জায়গায় গাছের উপর বসে আছে সাপগুলা, নড়াচড়াও করছিল। তখন আমরা ভিডিও, এরপর চলে গেলাম বাঘের খাঁচায়। মানে দুই রকমের বাঘ দেখলাম এবার গিয়ে। সাদা বাঘ, আমরা কিন্তু আগে এই সাদা বাঘ দেখি, এবার দেখেছি। ও কিন্তু অনেক আরাম করে বসেছিল। আমাদেরকে দেখে তাড়াতাড়ি এদিকে নামলো, সম্ভবত গরম লেগেছে, পানির কাছে এসেছে। এর আগে একটি রিলস আমি দিয়েছিলাম, আরেকটি বাঘ পানির মধ্যে অর্ধেক ডুবে বসে আছে। তো এই যে এটা হচ্ছে আরেকটা বাঘ। সে তো গরমে অতিষ্ঠ হয়ে নিচে শুয়ে আছে আর লেজ নাড়াচ্ছে, সম্ভবত তাকে মাছি ধরছে বা মশা ধরছে। তো সে আর উঠে নাই, সে ওইভাবেই শুয়েছিল। পরে আমরা মানে ওই সাইডটা দিয়ে নিচে চলে গেলাম, কারণ এই সাইডটাই নতুন করেছে। আমরা এর আগে এই জায়গাটা খালি ছিল, মাটি পানি ডোবার মতো ছিল, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর করেছে। তারপর পাখি দেখেন, টিয়া পাখি, অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছি আমরা। মানে পাখিগুলোর কিচিরমিচির আওয়াজ খুব ভালো লাগছিল। বিভিন্ন ধরনের পাখি দেখেছি আমরা ওইখানে, অনেক সুন্দর সুন্দর পাখি। উট পাখির তো একটা রিলস আমি দিয়েছি। আসলে চিড়িয়াখানায় গেলে না এগুলো দেখলে খুব খুব ভালো লাগে। তারপরে ক্যাঙ্গারু দেখে লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।